একটাই কথা যে আমরা নারী আমরাই পারি। মাগো, তোমায় যে কালী রূপ ধারণ করতে হবে। এ সমাজ লক্ষ্মীর জন্য নিরাপদ নয়। তুমি কি জানো, পৃথিবীর যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু নারীরা কি আদৌ অর্ধেক অধিকার পায়? যদি তাই হতো, তবে এখনো কেন আমাদের সমাজে নারীদের উপর পুরুষদের পশুত্বের অধিকার? ফলে নারীদের নিরাপত্তা কোথায়? বাবা, স্বামী, সন্তান সম সকল পুরুষ জাতি যদি নারীদের সম্মানহানি করে, তাহলে নারীর নিরাপত্তা কোথায়? আজ ৮ মার্চ দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। এবারের নারী দিবসে আমরা কথা বলেছি কয়েকজন নারী যোদ্ধাদের সাথে। তাদের সকলেরই প্রত্যাশা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো মেয়েকে পুতুল খেলার বয়সে এমন ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন না হতে হয়। এই সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, এসব ঘটনা নিয়েই আমরা চিন্তিত যে আগামী প্রজন্ম আগাবে কী করে। তাদের তো কোনো নিরাপত্তা নেই, যে যেখানে নিরাপত্তাভাবে চলাফেরা না করতে পারে সেখানে বাচ্চাদের ছেড়ে দিতেও তো গার্জেনরা সংকোচবোধ হয় যে আমার বাচ্চা আমি ছেড়ে দিয়ে কেউ সে নিরাপদে বাসায় ফিরতে পারবে কি না, এই একটা টেনশন আমাদের ভিতরে। নারী হিসাবে নিজে আমি উপার্জন করি এবং আমি চাই দেশের প্রত্যেকটা নারীরা তারা শুধু বসে সময় নষ্ট না করুক। আমি আশা করব নারী দিবসে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াক। আমরা নারী, আমরা করতে পারি সব কিছু। মাগুরায় যে ঘটনা ঘটেছে, আমি আশা করব যেন আমার এই শহরে এরকম ঘটনা না হয়। এই যে নরপিশাচরূপী যে কাজটা করেছে, আমি এর বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছি। শুধুমাত্র একদিনের জন্য নারী দিবস নয়, আমাদের জন্য প্রতিদিনই নারী দিবস। আমাদের নারীদের স্বাবলম্বী হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। বাসায় সময় দিই, রান্না বান্না, নিজের কাজকর্ম সব কিছুই সামলায়ে তারপর আমি ক্লিনিকে আসি। ক্লিনিকে এসে আমাদের যেহেতু এটা নার্সিং একটা প্রফেশন, এটা মানবতার সেবা, আমরা এখানে এসে রোগীদের সেবা দিয়ে নিজেদেরও ধন্য মনে করতে পারি। সবাইকে নিজের মতো করে শক্ত হতে হবে, কারণ এখনকার দেশের যা অবস্থা সেই অনুযায়ী একজনকে দরকার তার নিজের মতো করে নিজেকে তৈরি করা। আর একটাই কথা যে আমরা নারী আমরাই পারি। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি ও এই জায়গাটা এসে পৌঁছাইছি। আমি একটা আমার পরিবার, আমার বাচ্চা এইগুলো সামলে নিজের চেষ্টা করতেছি নারী হিসেবেও যেন নিজের পায়ে দাঁড়ানো যায়, নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। যারা ঘরে বাইরে সমান তালে কাজ করছে, এমন নারী যোদ্ধারা বলছেন নারীদের আর ঘরের কোণে মুখ না লুকিয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমি যেখানে কর্মরত আছি একটা শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে আমি বিভিন্ন ক্ষেত্রে দেখি যে বেসরকারি অফিস আদালতে বস যে কথা বলে সেটা মেনে নিতে হবে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমি সেটা মানব না। আমি অবশ্যই আওয়াজ তুলব, এবং আমি একা না, আমরা সব নারীরাই আওয়াজ তুলব। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.